প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি এখন আছি আদাবর থানার সামনে। গত 5ই আগস্ট কিছু দুষ্কৃতিকারী থানায় হামলা চালায়। এরপর পুলিশ প্রাণ বাঁচাতে গুলি করতে করতে পালিয়ে যায়। এতে কয়েকজন নিহত হয়। এরপর উচ্ছৃঙ্খল জনতা থানা লুটপাট শুরু করে, অস্ত্রসহ সব কিছু নিয়ে যায়। এরপর পুলিশ শূন্য হয়ে যায় আদাবর থানা। গতকাল সেই থানায় পাহারা দেওয়ার শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা, সঙ্গে আছে বিজিবির সদস্যরাও। সেনা কর্মকর্তারা জানিয়েছেন, থানায় 50 ভাগ পুলিশ হাজিরা দিয়েছে গতকাল। তবে তারা এখনও তো বুঝে নেয়নি, তারা দায়িত্ব পালন করা শুরু করে নেই। থানা পুলিশ কিছু অস্ত্র জমা দিয়েছে সেই আদাবর থানা, যারা লুট করে নিয়ে যায়। পুলিশ দায়িত্ব পালন শুরু করলে তারা হিসাব করবে বলে জানিয়েছেন একজন সেনা কর্মকর্তা। এখন অস্ত্র জমা নিচ্ছে, পরে যখন অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করবে তখন সেনা সদস্যরা এলাকায় গিয়ে সেই অস্ত্রগুলা রিকভার করবে। আপনারা দেখুন, এই যে দেখতে থাকুন প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। থানার সামনেই তারা অবস্থান নিয়েছে এবং তারা দায়িত্ব পালন করছে, কিন্তু থানার ভিতরে যেতে দেওয়া হয়নি, কারণ এখনও সেইভাবে কাজ শুরু করে নাই পুলিশ। সেই জন্য তারা জানিয়েছেন যে পুলিশ যখন বসবে, দায়িত্ব পালন শুরু করবে, তখন তারা থানার ভিতরে ঢুকতে দেওয়া হবে বলে জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন, এই যে মালসামারা কিছু যারা লুট করে নিয়ে গেছিলো সেগুলো আবার ফেরত দিচ্ছে, আবার অস্ত্র উদ্ধার করছে তারা, আবার কেউ কেউ নিজেরা অস্ত্র জমাও দিয়েছে লুট করে নিয়ে যাওয়া অস্ত্রগুলো। দেখুন প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন প্রিয় দর্শক। এই যে সেনা সদস্যরা পাহারা দিচ্ছেন এবং বিভিন্ন এই আদাবর থানার সামনে থেকে এই পুরো আদাবর এলাকায় টহল দিচ্ছেন তারা, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং বিশৃঙ্খলা কেউ সৃষ্টি না করতে পারে।